আজ আমরা এমন একটা গল্পে ডুব দেব যা শুধু একটা গল্প না, বরং প্রতিকূলতার মুখে টিকে থাকার এক দারুণ প্রেরণা। এটা এক সাধারণ কৃষকের গল্প, যার বিশ্বাস আর কঠোর পরিশ্রম চরম হতাশার মধ্যেও তাকে পথ দেখিয়েছিল। ভাবুন তো, একটা গ্রাম যেখানে দিনের পর দিন আকাশ কালো মেঘে ঢেকে থাকে। সবার মনে হয় এই বুঝি বৃষ্টি নামবে, কিন্তু না, এক ফোঁটাও বৃষ্টি হয় না। গ্রাম জুড়ে শুধু এক মিথ্যে আশা আর হাহাকার। চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক, যেখানে আমরা দেখব চারপাশের কঠোর পরিবেশ আর মানুষের মনে জমে থাকা হতাশার ছবিটা। অবস্থা এতটাই খারাপ যে মাঠগুলো একসময় সবুজ ছিল, সেগুলো এখন যেন পুড়ে ছাই হয়ে গেছে, একেবারে শ্মশানের মতো। কৃষকদের চোখের সামনে তাদের ফসল শুকিয়ে যাচ্ছে, আর তার সাথে শুকিয়ে যাচ্ছে তাদের বেঁচে থাকার আশাও। মানে খরাটা গ্রামের জীবনের সব দিক থেকেই থাপা বসিয়েছিল। ফসল তো নষ্ট হয়েছেই, কৃষকরা কাজ ছেড়ে দিয়েছে, আর সাধারণ মানুষের হাতে দুটো পয়সাও নেই। সব মিলিয়ে এক চরম সংকট। কিন্তু জানেন, এই জমাট বাঁধা হতাশার মধ্যেও একজন মানুষ ছিলেন যিনি হার মানতে একদমই রাজি ছিলেন না। তার নাম বিনোদ। আসুন দেখি কিভাবে তিনি একাই এই নিরাশার বিরুদ্ধে লড়ে যাচ্ছিলেন। একদিকে গ্রামের সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, বিনোদ তখন একা লড়ছে। দূর থেকে জল বয়ে এনে নিজের ক্ষেতটাকে সে সবুজ রেখেছে। ভাবা যায়, তার এই অদম্য চেষ্টাই কিন্তু তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। কিন্তু কেন বিনোদের এত জেদ? কিসের জন্যে এই কঠোর পরিশ্রম? এর পেছনে ছিল একটাই কারণ, তার মেয়ে চারুর জন্য দেখা একটা স্বপ্ন। সে চাইতো তার মেয়ে একদিন অনেক বড় ডাক্তার হবে। মানে বিনোদের কাঁধে তখন অনেক দায়িত্ব। মেয়ের স্কুলের মাইনে দিতে হবে, ওকে দেওয়া কথা রাখতে হবে, আর নিজের পরিশ্রমের একটা দাম তো পেতেই হবে। এই সব কিছুই ঝুঁকির মুখে ছিল। আর ঠিক তখনই, যখন সবকিছু খুব কঠিন মনে হচ্ছে, বাজার থেকে একটা দারুণ খবর এলো। যেহেতু আর কারোর জমিতে ফসল নেই, তাই বাজারে তাজা সবজির দাম একেবারে আকাশ ছোঁয়া। বিনোদের মনে হলো ভাগ্যটা বুঝি এবার ফিরবে। কিন্তু গল্পটা এখানেই সোজা পথে চললে তো হতোই। যখন আশাটা একদম চূড়ায়, ঠিক তখনই নামল এক ভয়ঙ্কর ঝড়, যা সবকিছু ওলটপালট করে দিল। একবার শুধু ভাবুন তো, সবজি বোঝাই গাড়ি নিয়ে বিনোদ যখন বাজারের দিকে যাচ্ছে, তার মনে কত স্বপ্ন। কিন্তু এত কষ্টের পর তার পরিশ্রম কি সত্যিই সার্থক হবে? দেখুন কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পুরো ছবিটা পাল্টে গেল। সকালে যে মানুষটা বুক ভরা আশা নিয়ে বেরিয়েছিল, বিকেলের অঝোর বৃষ্টিতে তার সব আশা যেন ধুয়ে মুছে গেল। এক মুহূর্তে বিনোদের সব স্বপ্ন ভেঙে চুরমার। সে বাজারের মধ্যে একা, তার সবজিগুলো নষ্ট হওয়ার মুখে, আর তার মনে তখন শুধু ঈশ্বরের প্রতি একরাশ অভিমান। কিন্তু কথায় আছে না, রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে। যখন মনে হচ্ছিল সব শেষ, ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে গেল। ওই মুষলধারে বৃষ্টির মধ্যেই বিনোদ দেখল তার প্রতিবেশী সুবল একটা ছাতা মাথায় দিয়ে এগিয়ে আসছে। কিন্তু সুবল একা ছিল না, তার সাথে আরও একজন ছিল, যাকে দেখে বিনোদ রীতিমতো অবাক। সুবল এসে যে খবরটা দিল, তা যেন বিনোদের কানে অমৃতের মতো শোনাল। গ্রামের জমিদার হরিপদ বাবু তার সব সবজি কিনে নিতে চান। একটা ভোজের জন্য তার নাকি অনেক তাজা সবজি দরকার। আর ব্যাস, যা প্রায় অসম্ভব মনে হচ্ছিল সেটাই সত্যি হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে বিনোদের সব সবজি, তাও আবার ভালো দামে বিক্রি হয়ে গেল। তো গল্পটা তো এখানে শেষ হলো, কিন্তু আসল পাওয়াটা কি ছিল? চলুন এবার গল্পের শেষ পর্বে যাই, যেখানে আমরা এই ঘটনার গভীর অর্থটা খুঁজে বের করব। বিনোদ যা পেল তা শুধু টাকায় মাপা যায় না। হ্যাঁ, মেয়ের স্কুলের মাইনে দেওয়া হলো, পরিবারের মুখে হাসি ফুটল, কিন্তু সবথেকে বড় পাওয়া ছিল নিজের পরিশ্রম আর বিশ্বাসের ওপর আস্থা ফিরে পাওয়া। এই বিশ্বাস যে নিষ্ঠার ফল ঠিকই পাওয়া যায়। আসলে গল্পের শেষে যে কথাটা উঠে আসে, সেটাই হয়তো সবচেয়ে বড় সত্যি। বিশ্বাস আর চেষ্টাটা চালিয়ে গেলে সাহায্যটা অপ্রত্যাশিতভাবেই চলে আসে। এই গল্পটা আমাদের নিজেদের জীবনের দিকেও তাকাতে শেখায়, তাই না? আমাদের জীবনের কঠিনতম ঝড়গুলোর মাঝে যখন সব অন্ধকার মনে হয়, তখন ওই অপ্রত্যাশিত আশীর্বাদগুলো কোথা থেকে আসে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা প্রশ্ন।